গতকাল আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসে পৌঁছাই, কিন্তু অতিরিক্ত ঠান্ডা আর অ্যালটিটিউড সিকনেসের জন্য দিনটা আমার মন মতো হয়নি। তাই আজকে আমার প্রধান দুটি কাজ: প্রথম, আমার দিনটিকে সম্পূর্ণভাবে এনজয় করা, আর দ্বিতীয়, অন্নপূর্ণা বেস ক্যাম্পে বাই বলে নিচের দিকে নামা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। হে গাইস, গুড মর্নিং ফ্রম অন্নপূর্ণা বেস ক্যাম্প। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা, আর সানরাইজ হচ্ছে। আপনাদেরকে এই রূপটা দেখানোর জন্য কালকে রাত থেকে ওয়েট করতেছিলাম, আর আমি নিজেও দেখার জন্য, কারণ যেহেতু কালকে যখন আসছিলাম প্রচুর পরিমাণে ক্লাউড ছিল, এখন ক্লাউডটা নাই। সো চলুন বেশি কথা না বাড়াই, আগে হচ্ছে আমরা অন্নপূর্ণার যে রিয়েল সৌন্দর্য সেটা দেখে আসি। তো আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম, ব্রেড টোস্ট, আর আজকে একটা এক্সট্রা সবজি পাচ্ছি, আর এখানে আছে হচ্ছে 1 কাপ ভরে রং চা। আজকের মতো ঠান্ডা আমি পুরা ট্রেকে পাই নাই, আর মানে টিকতে পারতেছি না এত পরিমাণে ঠান্ডা। আমার গ্লাভসে কালকে মনে হয় যে বরফ ধরছিলাম, ধরার ফলে হালকা হালকা পানি জমেছিল। তো আমি গ্লাভসটা এখন পরতে পারতেছি না, ওইটা পুরা মানে ফ্রিজ হয়ে হার্ড হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা বের হব, শেষবারের মতো হচ্ছে আমরা আবার হচ্ছে একবার হিমালয়গুলোকে দেখে নিচ্ছি। আপনাদের একটু কুইক ইনস্ট্রাকশন দিয়ে দিই হিমালয়গুলো সম্পর্কে। এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ, ওইটা হচ্ছে 12 পিক, অন্নপূর্ণা 1, এইদিকে এইটা হচ্ছে মাচাপুচরে, আর এইটা হচ্ছে অন্নপূর্ণা 3 এইটা। আর এইটা কিন্তু হচ্ছে নেপালে খুব বিখ্যাত একটা মাউন্টেন, এটা হচ্ছে একটা ভার্জিন মাউন্টেন। 1957 সালে একজন ব্রিটিশ ক্লাইম্বার ট্রাই করেছিল এটা ওঠার, কিন্তু সে খুব ক্লোজলি গিয়ে কিছু আধ্যাত্মিক ধরনের ঘটনা তার সাথে ঘটে, যার ফলে সে হচ্ছে আবার রিটার্ন চলে আসে। এবং যখন সে হচ্ছে এটা সম্পর্কে সবাইকে বলে, তখন নেপালি গভর্নমেন্ট এটাকে ক্লাইম্ব করা নিষিদ্ধ করে দেয়। এখন বর্তমানে হচ্ছে নেপালি পিপলস মনে করে যে এইখানে হচ্ছে তাদের গড বসবাস করে। রোদ উঠেছে, অনেক ভালো লাগতেছে, কারণ কালকে যে পরিমাণে ঠান্ডা ছিল আমি তো একদমই টিকতে পারতেছিলাম না। তো চলুন বের হওয়া যাক, দেখা যাক আজকে আমরা কত দূর আগাতে পারি। যদিও আমাদের টার্গেট হচ্ছে ব্যাম্বু পর্যন্ত। কালকে যেহেতু শরীর অনেক বেশি ক্লান্ত ছিল, এই জন্য হচ্ছে আর এটার সাথে মানে বোর্ডটার সাথে হচ্ছে ছবি তুলি নাই আমি। আজকে নামার পথ হচ্ছে বেশ কিছু ছবি টবি তুলে নিলাম। এখন সামনের দিকে আগাচ্ছি আমরা। আর যেটা খেয়াল করলাম যে বরফ গলতে শুরু করেছে কিছু জায়গায়। এটার একটা নেগেটিভ সাইন আছে, সে হচ্ছে যখন বরফগুলো গলে না, তখন হচ্ছে তরল হয়ে ওইটা হচ্ছে আরও শক্ত বরফে পরিণত হয়। ওই জায়গাটা বেশি পিচ্ছিল থাকে এই স্নো থেকে। মাউন্টেন ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আসলে এই মুহূর্তের কষ্টটা তারাই ভালোভাবে বুঝবে যারা প্রকৃত মাউন্টেন প্রেমী। সো আমার পিছনে হচ্ছে এমবিসি পৌঁছে গেছি আমরা। কালকে এমবিসি থেকে হচ্ছে এবিসি পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল, মানে আমার সময় লেগেছিল 3 ঘন্টার মতো। আজকে 50 থেকে 55 মিনিটের ভিতরে হচ্ছে আমরা চলে আসছি। এই যে আপনাদের যেটার কথা বলতেছিলাম, যে বরফ যখন গলে তরল হয়ে শক্ত হয়ে যায়, তখন হচ্ছে এটা অনেক স্লিপি হয়ে যায়। এই যে এই জায়গাটা। হ্যালো। It's same. নো। What's up there?
কত সুন্দর ট্র্যাক করতেছি। একদম আমার পিছেও কেউ নাই, আবার এই দিকেও কেউ নাই। আমার যে গাইড রাজন, ও তো আমার ব্যাগ ক্যারি করতেছে। সো ক্যারি করা অবস্থায় কিন্তু আস্তে হাঁটা একটু ডিফিকাল্ট। তো ওকেও হচ্ছে পাঠিয়ে দিলাম যে তাড়াতাড়ি চলে যাও, সমস্যা নেই, যেহেতু হচ্ছে এই রাস্তা দিয়ে আসছি আমার জন্য প্রবলেম হবে না। কিন্তু হঠাৎ মাঝখানে দাঁড়ায় হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতেছি না, একদম জনমানবহীন স্থান। এইসব জায়গায় না আসলে একা থাকলে অনেক কিছু মাথায় করে, লাইক এই যে পাহাড়ে যে বরফগুলো আছে এগুলো হচ্ছে এখন রোদের তাপ পাইছে, সো এগুলো গলতে শুরু করতেছে। গলে যখন এগুলো নিচে পড়ে না একটা সাউন্ড করে, আবার অনেক সময় যখন এই যে ঘাস টাসে পড়ে তখন হচ্ছে এক ধরনের সাউন্ড করে। আমি এই সাউন্ডটায় 2বার ভয় পেয়ে গেছি, পরে বুঝতে পারলাম যে না, এটা হচ্ছে আপনার এই বরফ গলা পানির সাউন্ড, বা অনেক সময় বরফ পড়ে যাচ্ছে ওইটার সাউন্ড। এছাড়া যখন হচ্ছে আমরা পারমিট শো করি তখন কিন্তু ওখানে দেখছিলাম যে এখানে জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায়। কিন্তু রাজনের সাথে কথা বলে যেটা জানলাম, এই ঠান্ডায় হচ্ছে ম্যাক্সিমাম জন্তু জানোয়ারই তাদের বাসায় হচ্ছে বসবাস করে, বের হয় না একদমই। কী বা বের হবে ভাই, আমরাই তো বের হইতে পারতেছি না ঠিক মতো। ফাইনালি হচ্ছে 3 ঘন্টা পর আমরা দেওরালি পৌঁছালাম। এখন হচ্ছে এখান থেকে ক্রাম্পন্স যে নিয়েছিলাম এটা হচ্ছে ফেরত দিতে হবে। আর এটা হচ্ছে 2000 টাকা দিয়ে গেছিলাম, 1000 হচ্ছে আমার রেন্ট আর 1000 হচ্ছে সিকিউরিটি মানি। সো এর দিয়ে সিকিউরিটি মানিটা নিয়ে নেব। হ্যালো হ্যালো স্যার, ক্রাম্পন্স এখানে হচ্ছে 20 মিনিট ব্রেক দিয়ে তারপর হচ্ছে আমরা আবার আগাচ্ছি। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে এখন থেকে যাওয়াটা হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, বিশেষ করে বাম্বু পর্যন্তই বলতে গেলে, কারণ এখন হচ্ছে রোডে স্নো পড়ছে আর এই যে এগুলো না প্রচুর পরিমাণে পিচ্ছিল হয়ে গেছে। আর আমার পায়েও ওইটা নাই, ওইটা অনেক ভালো গ্রিপ দিয়েছিল এই স্নোতে, কিন্তু এটা তো এখানে জমা দিয়ে দিলাম। সব থেকে ভালো হয় যদি আপনারা কেউ না নেন, আর যদি আপনারা ভাড়া করতে চান তাহলে হিমালয়ান থেকে ভাড়া করবেন। আর যদি এর থেকেও বেশি পারেন সেক্ষেত্রে হচ্ছে যদি ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে ওইটা হচ্ছে বেস্ট। এমনি নর্মালি স্নো ছাড়া এটা লাগে না, কিন্তু স্নোতে এটা অনেক কাজের। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30 আর আমরা হিমালয়তে পৌঁছে গেছি। যেহেতু 1:30 বাজে পেটেও বেশ ক্ষুধা লেগে গেছে আর আমাদের খাবার চলে আসছে। এক নুডলস, ইয়া তুম লে লো না, ওকে मैं दे रहा हूं এক নুডলস। এটা হচ্ছে এখানে খাবো অলমোস্ট 2টা কি 2:10-এর ভিতরে হচ্ছে আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। এখনো অনেক রাস্তা বাকি আমাদের। দুইটা 20 বাজে আমরা আবারও হচ্ছে হাঁটা শুরু করলাম। ভাবছিলাম যে যদি পসিবল হয় ব্যাম্বু থেকে একটু সামনে চলে যাব, কিন্তু না, সেটা সম্ভব হবে না মনে হয়, কারণ ব্যাম্বু পৌঁছাইতে মনে হয় 5টা বেজে যাবে। যাক, দেখা যাক, চলুন আগাই। টমি দোকান পর্যন্ত আমরা চলে আসছি। লাস্ট হচ্ছে এই স্নো, এরপর আর মনে হয় না যে সামনে স্নো পাবো অতটা।
যদিও হচ্ছে আমরা যখন শুরু করছিলাম তখনও কিন্তু আমরা এইখানেই হচ্ছে স্নো পাইছিলাম। আর আজকে তো ওয়েদার আরও হট, সো ধীরে ধীরে হচ্ছে আপনার স্নোগুলো গলে যাচ্ছে। 3:30 বাজে, মানে আরও অনেক সময়। तुम्हें पता है अब मैंने तुम्हारे लिए बहुत वेट किया। थोड़ी रेस्ट कर लो। তো ঘড়িতে সময় বাজে হচ্ছে 4:51, আর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ব্যাম্বু এসে পৌঁছে গেছি। তো আগেরবার হচ্ছে ব্যাম্বুতে যে লজে আমরা ছিলাম ওই লজে উঠবো আবার। আমার না কিছু এনার্জি ছিল যেটা দিয়ে হচ্ছে আমি আপার স্নোবা পর্যন্ত পৌঁছাইতে পারতাম, কিন্তু রাজন হচ্ছে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই ওর উপরে আর প্রেশার না দিই। কিন্তু এই প্রেশারটা কালকে আমার উপরে যাবে, কারণ কালকে হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি করার ইচ্ছা আছে। সো ওইটা করতে চাইলে হচ্ছে ঝিনুতে অ্যাটলিস্ট আমাদের 3টার আগে পৌঁছাইতে হবে। দেখা যাক, এখন হচ্ছে রুমে যাই, একটু রেস্ট করি। সো ভাইয়া হচ্ছে রাতের খাবারের জন্য ডাক দিল, এখন খাবারে যাব। আজকে খাবারটা একটু স্পেশাল হবে, চলেন আপনাদেরকে দেখাই। সো চিকেন বিরিয়ানি, আমি হচ্ছে ভাইয়ের হোটেলে উঠছি আজকে। সো কোনো ট্যুরিস্ট নাই, মূলত কথা হচ্ছে এইটা। আর এই রুটে কিন্তু হচ্ছে চিকেন খাওয়া নিষেধ, কিন্তু স্থানীয় যারা আছে তারা হচ্ছে মাঝে মধ্যে যারা চায় তারা খায়। সো সেই জন্য হচ্ছে আজকে আমার কপালও জুটে গেল, ভাইদের সাথে বসেই হচ্ছে একসাথে খাবো। অনেকদিন পরে চিকেন পাইছি, সো আমার অনুভূতিটা অন্যরকম। We are having biryani today. Okay, bro. Let's start. Okay. This is pure local chicken. बहुत अच्छा है। ও হো 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 হো, এতদিন পর চিকেন খায়া মজাই আলাদা। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, কালকে হচ্ছে একটা বেস্ট অ্যাক্টিভিটির জন্য যাব, যদি সময় থাকে দোয়া করবেন। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।